প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র এর আগে পড়েছি যে ঘর্ষণের ন্যায় অপচয়ী বল প্রযুক্ত না হলে স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়। তাহলে আমরা এই যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র প্রমাণ করার চেষ্টা করব কয়েকটা ক্ষেত্রে। প্রথমে আমরা অবাধে পতনশীল কোনো বস্তু অভিকর্ষের অধীনে যখন পড়ে তার ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র প্রমাণ করার চেষ্টা করব। তাহলে দেখো, মনে করি এম ভরের একটা বস্তু এ বিন্দুতে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। তাহলে এ বিন্দুতে তার বেগ 0, তো সেই জন্য এ বিন্দুতে তার গতিশক্তি EK1 ইকুয়াল টু হাফ এম V1 স্কোয়ার ইকুয়াল টু 0, যেহেতু V1টা 0। আর ভূপৃষ্ঠ থেকে এ বিন্দুর উচ্চতা h, তাই এ বিন্দুতে স্থিতিশক্তি EP1 ইকুয়াল টু mgh। তাহলে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি EP1 প্লাস EK1 সমান mgh প্লাস 0 সমান mgh। এখন বস্তুটিকে অভিকর্ষের অধীনে অবাধে নামতে দেওয়া হলে, মনে করি বস্তুটি x দূরত্ব নামার পর বি বিন্দুতে আসে, তাহলে সেক্ষেত্রে বস্তুটির নিম্নমুখী ত্বরণ হচ্ছে g এবং ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুর উচ্চতা হবে তাহলে h মাইনাস এক্স সমান h মাইনাস এক্স। তাহলে বি বিন্দুর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা h2 সমান h মাইনাস এক্স, এবং যেহেতু এটা জি ত্বরণে নামছে, এ বিন্দুতে প্রাথমিক বেগ তার 0, তাই বি বিন্দুতে এলে যদি তার বেগ v2 হয় তাহলে v2 স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 0 প্লাস 2gx, কারণ x দূরত্ব নেমেছে। তাহলে সেক্ষেত্রে v2 স্কোয়ার ইকুয়াল টু √2gx। তাহলে এখন আমরা বলতে পারি বি বিন্দুতে তাহলে স্থিতিশক্তি কত, না mg ইন্টু বি বিন্দুর উচ্চতা h2, তাহলে mgh2 সমান mg ইন্টু h মাইনাস এক্স। আবার বি বিন্দুতে তাহলে গতিশক্তি EK2 কত, না বি বিন্দুতে গতিশক্তি EK2 সমান হাফ এম V2 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে হাফ এম এবং V2 সমান 2gh, তাহলে 2gx বসালে তাহলে এটা হলো mgx। তাহলে এবার বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি EB যদি ধরি, তাহলে সেক্ষেত্রে EP2 প্লাস EK2 সমান mg ইন্টু h মাইনাস এক্স প্লাস mgx, দিলে mgx কেটে যাচ্ছে, থাকছে mgh। তাহলে দেখো, এ বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি ছিল mgh আর বি বিন্দুতেও এলো মোট যান্ত্রিক শক্তি mgh। এবার যদি আমরা ধরি যে ভূপৃষ্ঠের সি বিন্দুতে সে নেমে এলো, তাহলে সেক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা h3 ইকুয়াল টু 0, ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা 0, আর সে নেমে এসছে h দূরত্ব, তাহলে সেক্ষেত্রে সি বিন্দুতে তার বেগ যদি v3 হয় তাহলে সেক্ষেত্রে v3 হলে v3 স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2gh সমান 2gh। তাহলে সি বিন্দুতে তার গতিশক্তি হয়ে গেল হাফ এম V3 স্কোয়ার সমান হাফ এম ইন্টু 2gh, তাহলে 2 কেটে গেল mgh। আর স্থিতিশক্তি হলো mgh3 ইকুয়াল টু 0, যেহেতু উচ্চতা 0, তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি হলো EP3 প্লাস EK3 সমান 0 প্লাস mgh সমান mgh। তাহলে আমরা দেখতে পেলাম এই এম ভরের বস্তুটার এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি mgh, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি mgh, সি বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি mgh, অর্থাৎ এর সর্বত্র যান্ত্রিক শক্তির মোট পরিমাণ সমান। এবার আমরা একটু দেখার চেষ্টা করব মসৃণ নততল বরাবর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এই যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে কিনা। দেখো, আমরা মনে করলাম ভূমির সঙ্গে ভূমি সিডি এর সঙ্গে থিটা কোণে আনত AB একটি মসৃণ আনত তল। তাহলে সেক্ষেত্রে এই AC মসৃণ আনত তলের সর্বোচ্চ বিন্দু A, যার উচ্চতা ভূমি থেকে h। এবার এ বিন্দুতে এম ভরের একটি বস্তু যদি স্থির অবস্থায় থাকে, তাহলে এ বিন্দুতে এম ভরের একটি বস্তু স্থির অবস্থায় থাকলে তাহলে তার স্থিতিশক্তি EP1
ইকুয়াল টু mgh। আর এ বিন্দুতে যেহেতু তার বেগ 0, তাই গতিশক্তি ek1 ইকুয়াল টু 0। তাহলে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ea ইকুয়াল টু ek1 প্লাস ep1 ইকুয়াল টু mgh প্লাস 0 সমান mgh। এবার আমরা মনে করি বস্তুটা এই নততল বরাবর x দূরত্ব নেমে অবাধে বি বিন্দুতে এলো। তাহলে সেক্ষেত্রে এ বিন্দু থেকে অভিকর্ষ বলের প্রভাবে নততল বরাবর x দূরত্ব নেমে বি বিন্দুতে যদি আসে, তাহলে ভূপৃষ্ঠ থেকে মানে এই ডি বিন্দু থেকে, তাহলে এই বি বিন্দুর উচ্চতা আমরা বলতে পারি ইডি বা ডিই। তাহলে সেক্ষেত্রে এই ডিই কি করে বের করব? না দেখো, এইখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে এই টোটাল উচ্চতাটা হচ্ছে এডি সমান এইচ, তার থেকে এইটা বাদ দিলে আমরা ডিই পাবো। তাহলে এডি এইচ আর এ বি এটা হচ্ছে এক্স, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা। তাহলে সেক্ষেত্রে এই এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ এ বি, এই বাই এ বি, তাহলে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে অতএব এই সমান এ বি সাইন থিটা সমান এক্স সাইন থিটা। তাহলে এবার তাহলে ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা, তাহলে ডিই ইকুয়াল টু এডি মাইনাস এই সমান এইচ মাইনাস এক্স সাইন থিটা। আচ্ছা, এবার বস্তুটি যখন নততল বরাবর নিচের দিকে নামে, তখন তার নিচের দিকে নিম্নমুখী অভিকর্ষ বল সমান এমজি সাইন থিটা, কারণ এমজি এই সোজা কাজ করে। তার এই দিকে একটা উপাংশ থাকে এমজি কস থিটা, আর এই দিকে একটা উপাংশ থাকে এমজি সাইন থিটা। তাহলে নততল বরাবর নিম্নমুখী বল কত হচ্ছে? না এমজি সাইন থিটা। তাহলে বল যদি এমজি সাইন থিটা হয়, তাহলে নততল বরাবর নিম্নমুখী ত্বরণ এ ইকুয়াল টু এমজি সাইন থিটা বাই এম সমান জি সাইন থিটা। তাহলে এবার এই বলের প্রভাবে তাহলে এই ত্বরণ নিয়ে বস্তু যখন এক্স দূরত্ব নেমে বি বিন্দুতে আসবে, এক্স দূরত্ব নেমে যদি বি বিন্দুতে আসে, তাহলে বি বিন্দুতে যদি তার বেগ v2 হয়, তাহলে আমরা বলতে পারি v2 স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2ax, তাহলে সমান 2g সাইন থিটা ইন্টু এক্স। তাহলে এবার আমরা যদি দেখি বি বিন্দুতে স্থিতিশক্তি কত, না EP2 ইকুয়াল টু mgh2, যেখানে h2 সমান এক্স এইচ মাইনাস এক্স সাইন থিটা, তাই mg ইন্টু এইচ মাইনাস এক্স সাইন থিটা। এবার বি বিন্দুতে গতিশক্তি কত, না বি বিন্দুতে গতিশক্তি ek2 সমান হাফ mv2 স্কোয়ার সমান mg ইন্টু এক্স সাইন থিটা। তাহলে বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি হলো EP2 প্লাস ek2, EB ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু mg ইন্টু এইচ মাইনাস এক্স সাইন থিটা প্লাস mg এক্স সাইন থিটা, দিলে mg এক্স সাইন থিটা কেটে যাচ্ছে, থাকছে mgh। আবার যদি বস্তুটা এই ভূপৃষ্ঠের সি বিন্দুতে নেমে আসে, তাহলে সেক্ষেত্রে পুরো এসি দূরত্ব নেমে এলো। সেই এসি দূরত্বকে যদি আমরা এস ধরি, তাহলে সেক্ষেত্রে তাহলে এইচ এবং এস এর মধ্যে সম্পর্ক কি? দেখো, এটা লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে এক্স, তাহলে এইচ বাই এস ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এস ইকুয়াল টু এইচ বাই সাইন থিটা এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা যদি মনে করি, তাহলে সি বিন্দুর উচ্চতা ভূমি থেকে কত, না ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা হচ্ছে 0, তাহলে h3 0। এবার সি বিন্দুতে বেগ যদি v3 হয়, তাহলে v3 স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস as, তাহলে 0 প্লাস 2as দিলে 2 ইন্টু a মানে জি সাইন থিটা ইন্টু এস সমান এইচ বাই সাইন থিটা, তাহলে সাইন থিটা কাটলো 2gh। তাহলে এবার আমরা যদি সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি দেখি, তাহলে সি বিন্দুতে তার স্থিতিশক্তি হচ্ছে, সি বিন্দুতে স্থিতিশক্তি EP3 ইকুয়াল টু 0 আর গতিশক্তি ek3 ইকুয়াল টু হাফ mv3 স্কোয়ার ইকুয়াল টু mgh। তাহলে মোট যান্ত্রিক শক্তি হলো EP3 প্লাস ek3 সমান mgh। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পেলাম মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে।